আলহামদুলিল্লাহ আমরা ঘর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড পক্ষ থেকে আমরা প্রতি বছর যাই হচ্ছে অফিসিয়াল একটা ট্যুরে যাই। এর আগে আমাদের ট্যুর ছিল, এটা তৃতীয় ট্যুর। এটা আমাদের প্রথমে যাওয়া হয়েছিল টাঙ্গাইল হাওড়ে, তারপরে দ্বিতীয় ট্যুর হয়েছে আমাদের কুয়াকাটা। এটা হচ্ছে তৃতীয় ট্যুর। এই তৃতীয় ট্যুরে আমরা জায়গা পাচ্ছি, সেটা হচ্ছে বান্দরবন বগালে কেওগারাম পাহাড়। তা আমরা সব আমাদের অফিসের যত স্টাফ আছে সকলে মিলে যাচ্ছি। আমাদের ট্যুর এখন থেকে শুরু। আমরা এখান থেকে একটা বাস বড় গাড়ি ভাড়া করছি, সেটা হচ্ছে হাইলাক্স 15 সিটের। কারণ আমরা সদস্য আছি 12 জনা, যেহেতু রিল্যাক্সে দিতে যাচ্ছি। আমাদের গাড়িটা যেটা টাকা ভাড়া নিচ্ছে, বডি ভাড়া 7,000 টাকা ভাড়া, কারণ এটা বড় গাড়ি, এই জন্য 7,000 টাকা নিচ্ছে। আর এই ড্রাইভারের আমরা চাচ্ছি ড্রাইভারকে আমরা বান্দরবন রেখে যাবো, কারণ ওখান থেকে একটা চান্দের গাড়ি নেবো। ওখানে অনেক গাড়ি পাওয়া যায়, কন্ট্যাক্ট করে আমরা চান্দের গাড়ি নেব। তো ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট হয়েছে গাড়িওয়ালার সাথে, সেটা হচ্ছে আমরা ওনাকে 1500 টাকা দিয়ে যাব, উনি থাকা খাওয়া 2 দিন থাকা খাওয়ার জন্য। তো আমরা এই ট্যুরে যাচ্ছি, আমরা অফিসিয়াল ট্যুর, পাশাপাশি আপনাদেরকে একটা বান্দরবন এবং কেওগারাম আর হচ্ছে বগালে এখানে যে কত খরচ হয় যাওয়া থাকা খাওয়া, সেগুলো আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে। কেউ গেলে এই ব্লগ দেখলে আপনাদের সুবিধা হবে। আমরা এই গুলশান নিকেতন থেকে ঢাকা রওনা হলাম রাত 11টায়। ইনশাল্লাহ আমরা এখন কয়টায় পৌঁছাই বান্দরবন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বসন্তকালে তোমায় বলতে পারি। আমরা ইতিমধ্যে একটি গাড়ি পছন্দ করেছি, সেটা হচ্ছে এই যে ব্লু কালারের গাড়িটা। আমরা এটা একটু চাকাগুলো পর্যবেক্ষণ করে নিতে যাচ্ছি। আনন্দ ভাই আসলে দরদাম চলছে আসলে। আলহামদুলিল্লাহ আমরা গত রাত্রে গুলশান নিকেতন দিয়ে রওনা দিয়েছিলাম রাত 11টায়। কিছুক্ষণ আগেই পৌঁছালাম বান্দরবন বাসে 8টা, অর্থাৎ আমাদের টাইম লাগছে 8 ঘন্টা। ঢাকার থেকে বান্দরবনে আসতে 8 ঘন্টা লাগছে। বান্দরবনে এসেই আমরা যেহেতু যাবো বগালে, 1 রাত্রি থাকবো, আর 1 রাত্রি থাকবো কেওগারাম। আমরা এই যে গাড়ির এখানে স্ট্যান্ড আছে, এখানে যে একটা গাড়ি ঠিক করলাম, যে গাড়িটা হচ্ছে এই গাড়িটা যাবো। 20,000 টাকা আমাদের কন্ট্রাক্ট, 2 দিন থাকবো কেওগারাম পর্যন্ত। আমরা কিছুদিনের মধ্যেই রওনা দেবো। বাকিটুকু আবার আপনাদেরকে আমরা ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব। একদম ঢাকা ফিরে যাওয়া পর্যন্ত বগালে বা কেওগারাম যেতে কীভাবে যেতে হয় এবং খরচ খরচা কেমন হয়।
এখন ব্রেকফাস্টে এসেছি। পুরো ঘর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। ব্রেকফাস্টেও অবশ্যই আমরা লাঞ্চ করব, আমরা সবাই আর লাঞ্চে আমরা ডিনার করব। বুড়ি চাঁদের গাড়ি। অপরূপ সৌন্দর্যে ভরা পাহাড়। এর থেকে বেশি সুন্দর লাগে বর্ষাকাল। বর্ষাকালে পাহাড়ে শুধু সবুজ আর সবুজ। আমরা আপনাদের সব এগুলো দেখাতে পাচ্ছি না এই কারণেই, গাড়ি যখন চলছি তখন পাহাড়ে উঠছে এবং তখন কোনো ভিডিও করা এটা ঝুঁকি হয়ে যায়। তা আমরা এখানে গাড়ি থামছে, অনেকে ছবি উঠছে, আবার এখানে চাকমারা সম্ভবত পাহাড়ি বড়ই বিক্রি করছে। দেখি কি বড়ই তারা নিচ্ছে। এই যে বড়ই সব কেনাকাটায় ব্যস্ত। রুমা বাজার থেকে আপনাদেরকে স্বাগতম। এটা পার্বত্য বান্দরবান জেলার রুমা বাজার। বাজারটি অনেক বিখ্যাত। এখানে আদিবাসীদের অনেক খাদ্য সামগ্রী এখানে বিক্রি হয়, যেটা হয়তো আমরা সাধারণ জনজীবনের বাজারে আমরা সেটা পাই না। আমরা এখন কাঁচা বাজারের দিকে যাচ্ছি।
গাইস, এটা আমাদের রবার্ট দাদার কটেজ, রবার্ট কটেজ। এখানে আমরা রাত্রি যাপনের জন্য এই কটেজটি বেছে নিয়েছি। তো আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই। মুরগি জবাই। এখন ভাইয়া কিছু কথা বলবে। ইতিমধ্যেই আমরা পৌঁছালাম কিছুক্ষণ আগেই হচ্ছে বগালেক এসে আপনাদের এই যে রোবট দাদার কটেজ, ওই কটেজটাও আপনাদের মানে ইতিমধ্যে দেখানো হয়েছে আজ লেকের পাড়ে। এখানে আমরা থাকবো। পাশাপাশি আজকে দুপুরের আমাদের ওখান থেকে যে মেনু করছিলাম, মেনুর মধ্যে আছে খাবারের মেনু, তার মধ্যে আছে এই যে পাহাড়ি মুরগি। এখন এই সাথে জবাই হবে ইনশাল্লাহ। এর মধ্যে আমরা ফ্রেশ হবো পরে খাওয়া দাওয়া করে আবার আপনাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। রোবটদার আমরা যে কটেজে থাকবো সেই কটেজের একটি রুম, এখানে থাকা যাবে 5 জনের জায়গা আছে। পাশে একটা বারান্দা আছে, এই বারান্দার পরিবেশটা অনেক সুন্দর। এখান থেকে লেকটা খুব উপভোগ করা যায়। বগা লেকের যে মূল আকর্ষণ লেক, এই বারান্দা থেকে এটা উপভোগ করা যায়। আসসালামু আলাইকুম। আমরা আবার আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমরা আসলে এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে আমাদের বগা লেক। আমরা ওই বগালে দুপুরের স্নান সেরে এখন দুপুরের খাবারের আয়োজন। আমাদের পুরো টিম এখানে আমরা খাওয়ার জন্য বসছি। এখন চলে এসেছে মাংস। অবশ্য আমরা মুরগির মাংস অর্ডার করেছিলাম। এটা এখানে আমাদেরকে তারা সম্পূর্ণ রান্না করে প্রিপেয়ার করে দিয়েছেন। মুরগির মাংস চলে এসেছে এখন। এটা এই প্লেটটার একটা ইয়ে করিস, মুরগির মাংস, এটা সমস্যা নেই। পাহাড়ি বলতে হবে না। দেশি। আমাদের নেটটা পুরো নেওয়া হচ্ছে না। হ্যাঁ নেট ওই যে আসতো আমাদের নিয়ে। কোথায় আছি জানেন আপনারা? উত্তর দিতে হবে। আমরা এখন কোথায় আছি জানেন? সমতল থেকে 2200 ফিট উপরে আমরা এখন বগাল লেকের পারে বারবিকিউ করার জন্য 10টা বাজে আগুন জ্বালাইছি। এই বারবিকিউ কখন শেষ হবে আল্লাহ জানে। এটা কার উদ্দেশ্যে করতেছি? স্যারের উদ্দেশ্যে। ওদিকে দেখেন, না তবু আমরা স্যারের জন্য এটা মানে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবো। আনুমানিক আমরা প্রায় 1টার সময় লাগবে। এটা আমাদের 1টা বেজে যাবে। ঠিক আছে, তাও আমরা আনন্দিত। 1টা লাগবে। কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।